আরজিকর দুর্নীতি মামলায় একেবারে গোটা গল্পের টুইস্ট। আখতার আলী তিনি চলে এলেন আদালতে এবং একেবারে নার্সিংহোম থেকে সোজা আদালতে। আদালতে অর্ডারটা মানার জন্য আমি এই দেশের নাগরিক হিসাবে অসুস্থ হয়েও আমার দেখুন হোঁটটা শুকে যাচ্ছে, আমি দাঁড়াতে পারছি না, স্ট্রেংথ নেই, তাও সাহস করে এসেছি যেহেতু আমি সাহসী মানুষ। আদালতে কি হলো, মানে আপনার জন্য আদালতে তারা নির্দিষ্ট প্রসেস? আমার একটু নার্সিংহোম থেকে ছাড়তে দেরি হয়েছে, এখানে পৌঁছতে দেরি হয়েছে, আমার আইনজীবী অ্যাভেলেবেল নেই, এসেও সারেন্ডার করা গেল না। এবার যদি অ্যারেস্ট করে নেবে, আমি তো অর্ডার মেনেই সারেন্ডার করতে এসেছি, আমি আর কি করব? আপনার নামে একেবারে পালিয়ে বেড়াচ্ছি না কি, আমি চোরটা পালিয়ে যাচ্ছি কোথাও? ওপেন আছি, ওপেন স্পেসে আছি আপনাদের সামনে, আর আমার কোনো নিজস্ব গাড়িও নেই। এখান থেকে হয়তো কোনো গাড়ি ফাড়ি ধরবো, ক্যাব করব বা ট্যাক্সি ধরবো। এই যে আপনার বিরুদ্ধে একেবারে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, জামিন অযোগ্য। অন্ধকার, এটা আমি নিজে অন্ধকার। এটা যখন ম্যাটারটা ক্লিয়ার হবে তখন আমি বুঝতে পারবো আমি অন্ধকার। আপনি তো অভিযোগ সামনে এনেছিলেন। সেম সেকশনে একজন শশিকান্ত তিওয়ারি তো কি চাঁদক, ও তো বেল পেয়ে গেছে, ও ঘুরে বেড়াচ্ছে, আমি জানি না। আর সন্দীপ ঘোষ আর আমার সেকশনগুলো একই মেলালে হবে, কিন্তু একই রাখা হয়েছে, এবার সেটাও আমি অন্ধকারে। দেখুন এখন আমি যে পজিশনে আছি আমি অনেক কথা বলতে পারবো না, আমি এমন একটা ট্র্যাপে আছি। কেন ট্র্যাপ বলছেন, কেন ট্র্যাপ বলতে আমি তো নিজে মানে কমপ্লেনেন্ট ছিলাম, এবার ওনারা যতবার আমাকে ডেকেছে আমি গেছি, আমি গিয়ে স্টেটমেন্ট রেকর্ড করেছি, তার ভিত্তিতে সেপ্টেম্বর মাসে 2024 সালে ওদের অ্যারেস্ট করা হয়েছে। তারপরে ওদের আর আমার সেকশন যদি একই মিলিয়ে দেয়, কেন্দ্রীয় এজেন্সি ইডি চার্জশিট দিয়েছে, ইডি তো আমার নাম দেয়নি। কেন্দ্রীয় এজেন্সি আপনাকে ট্র্যাপ করবে বলছেন কেন, মানে কেন বলছেন কেন্দ্রীয় এজেন্সি তদন্ত? খারাপ, আর কি বলবো, একটাই কথা বলবো, আমার ব্যাড লাক। দুর্নীতির অংশ, ট্যাক্সে দুর্নীতির অংশ না, আমি আরজি করে দুর্নীতির সঙ্গে আমার কোনো রিলেশন নেই। তাহলে এরকম নাম এলো? আমি তো বললাম 2024 সালে আমার কোনো বন্ধুর সঙ্গে কিছু ধার নিয়েছিলাম, দাদা অসুস্থ ছিল বলে 20 সালে, সেটাকেই ওরা দেখিয়েছে ঘুরিয়ে ফিরিয়ে, নালে ওরা তো আরজি করে এই ফেজে তো আমাকে কিছু। এখন আপনি কি কোথায় চললেন? যাব কোথাও না কোথাও যাব। আমরা জিজ্ঞেস করছি, মানে আপনি কি সিবিআই এর কাছে যাবেন? এখন আমি ডিসাইড করে নিই, যেতেও পারি, ডিসাইড করে নিই আমি এখন। হ্যাঁ, তবে সোমবার যদি আমি এর মধ্যে কিছু অসুবিধা না হয় তাহলে সোমবার আবার কোর্টে সারেন্ডার করবো। হ্যাঁ, আখতার আলী জানাচ্ছেন তিনি একেবারে নার্সিংহোম থেকে সোজা চলে এসেছেন আদালতে এবং ইতিমধ্যে আদালতে বেশ কিছুক্ষণ তিনি থাকলেন, তিনি আত্মসমর্পণ করতে চাইলেন, কিন্তু কোনো রকমভাবে আত্মসমর্পণ করার জন্য যে নথিগুলো আগে থেকে আদালতে জমা দিতে হয় সেইগুলো না জমা দেওয়ার কারণে আখতার আলী কিন্তু আজকে আদালত থেকে বেরিয়ে চললেন অন্য গন্তব্যে এবং তিনি জানালেন আগামী দিনে তিনি সারেন্ডার করবেন বা যদি তাকে গ্রেপ্তার করে তিনি গ্রেপ্তার হবেন। ক্যামেরা দীপ্তনুজ চক্রবর্তীর সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।